একটু ভাবুন ভাই, আমরা শিশু ছিলাম, হঠাৎ করে কিশোর হয়ে গেলাম, এখন যুবক হয়ে গিয়েছি, অচিরেই বৃদ্ধ হয়ে যাব সামান্য কয়েকদিনের ব্যবধানে। কেমন জানি কয়েকদিন পূর্বেই আমি ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না, আমি কিছুই চিনতাম না, সবার কাছে আমি ছোট ছিলাম, একাগ্রচিত্তে নামাজ পড়তে হয়। কিন্তু এখন আমাদের অবস্থা হচ্ছে, মোবাইল চালাতে চালাতে নামাজ শুরু করি, আর সালাম ফিরাতে ফিরাতে মোবাইল হাতে নেওয়া শুরু করি। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে নামাজ কি হবে? নামাজের একাগ্রতা কোথায় গেল? আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে দাঁড়ানোর অবস্থা কোথায় গেল? আমাদের সকল অবস্থা তাহলে মোবাইলেই থাকলো। আর যারা নামাজে দাঁড়ায়ই না, তাদের কি অবস্থা? তারা সারাক্ষণ মোবাইল। তাহলে কি অবস্থা আমাদের? আমরা তো মুসলিম, মুমিনরা তো নামাজ ছাড়া কোনো বিকল্প পথ দেখে না। মুমিনরা তো আল্লাহ ছাড়া বিকল্প কোনো পথ দেখে না। মুমিনরা তো আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর দাওয়া ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারে না। কিতাল ফি সাবিলিল্লাহ ছাড়া, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া, আজকার ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারে না মুমিনরা। অথচ আজ আমরা ডুবে আছি মোবাইলের মধ্যে, আজ আমরা ডুবে আছি খেলাধুলার মধ্যে, আজ আমরা অযথা তামাশা রঙের মধ্যে ডুবে আছি। এই জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্য না হতো? আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্য হাসিলের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি এই ফিতনা ফাসাদ আর এই মোবাইল আর এই আধুনিকতাই আমাদের উদ্দেশ্য হতো, তাহলে তো জিন জাতি ভালো ছিল। জিন জাতি তো আমাদের পূর্বে দুনিয়াতে ছিল, তারা ফিতনা ফাসাদে নিমজ্জিত ছিল, তারাই তো তাহলে ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন আবার আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টি করলেন? একটু ভাবুন ভাই, আমরা শিশু ছিলাম, হঠাৎ করে কিশোর হয়ে গেলাম, এখন যুবক হয়ে গিয়েছি, অচিরেই বৃদ্ধ হয়ে যাব সামান্য কয়েকদিনের ব্যবধানে। কেমন জানি কয়েকদিন পূর্বেই আমি ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না, আমি কিছুই চিনতাম না, সবার কাছে আমি ছোট ছিলাম, এখন সবার কাছে আমি বড় হয়ে গিয়েছি, আমার বয়স হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হয়েছি। ঠিক তেমনিভাবে একদিন সবার কাছে আমরা মুরব্বী হয়ে যাব, আমাদের বয়স প্রায় 50 হয়ে যাবে, আমাদের দাড়িগুলো চুলগুলো সাদা হয়ে যাবে, চিরেই এগুলো হয়ে যাবে। তাহলে কেন এই দুনিয়ার পিছনে, কেন এই দুনিয়ার রং তামাশায় আমরা পড়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমরা ভুলে আছি? একটু ভাবুন, একটু আফসোস করুন প্রিয় ভাইয়েরা।